চলো স্টার্ট করা যাক আমাদের রিজনিংয়ে 38 নম্বর সেট। ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার কি হবে? ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার হবে অপশন অপশন 1। সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার কি হবে? সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার হবে অপশন 4 4। 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হবে? অপশন 3 অপশন 3। যারা যারা করেছো অ্যান্সার বলবে, ঠিক আছে? 4 নম্বর কোশ্চেন অপশন 2 এর কি হবে বললেন? অপশন 2 অপশন 2, 4 এর 2, 3 এর হবে 3 এর হবে 3, 3 এর 3 হবে, 3 এর 3 হবে, 4 এর 2 হবে, 5 এর কি হবে বলো? অপশন 1। এবার এই কোশ্চেনটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে এটা আমাদের দেওয়া আছে, তো মানে এম মাইনাস মাইনাস মানে হচ্ছে ভাই, তাহলে এম হয়ে গেল ভাই এন এর, এন প্লাস প্লাস মানে হচ্ছে মা, এন হয়ে গেল মা ও এর, ও ইন্টু ইন্টু মানে হচ্ছে স্ত্রী, ও হয়ে গেল স্ত্রী কার? পি এর, তাহলে পি হাজবেন্ড, ভাগ মানে হচ্ছে বাবা, তাহলে হচ্ছে পি বাবা হয়ে গেল কিউ এর। এবার বলছে এম এর সাথে এম কিউ এর সাথে কিভাবে সম্পর্কিত? কিউ এর সাথে, তাহলে এমটা কিউ এর সাথে কিভাবে সম্পর্কিত? মানে কিউ এর দিক থেকে আমাদের দেখতে হবে যে কিউ এর কে হচ্ছে এমটা। তাহলে কিউ এর দিক থেকে যদি দেখি, মায়ের, এরা দুজন তো ভাই বোন ছিল তাই তো, মায়ের মায়ের ভাই, মায়ের মায়ের ভাই। নেক্সট আসো 6 নম্বর। অপশন 1 অপশন 1 হবে। এখানে পি মানে ভাগ, পি মানে যদি আমরা ভাগ বসাই, আচ্ছা পি মানে ভাগগুলো আমরা আগে চেক করব, প্রত্যেকটাতেই আচ্ছা কিউ আছে এটা তাই তো। পি মানে ভাগ, এখানে দেখো একটু অড আছে, এখানে এটা দেখতে হবে যে ভাগ যাচ্ছে কিনা, আর এখানে পি মানে ভাগ, এটাও ভাগ যাচ্ছে। ভালো কোশ্চেন, একটু চেক করতে হবে তাহলে। নেক্সট আসো 7 নম্বর। এবার এখানে একটা কথা বলি, এখানে একটা এই কোশ্চেনটা একটা কথা বলি, যদি এরকম কোশ্চেন এক্সামে আসে আর যদি দেখো যে টাইম নিতে পারে পরীক্ষায়, লাস্টে অপশন ডি চেক করলে হয়ে গেল, তো ঠিক আছে, মিলে গেল, মানে ভাগ দেখে তো বেরিয়ে গেল, ঠিক আছে। যদি দেখো সবকটাতেই ভাগ ম্যাচ করে যাচ্ছে, তাহলে এইসব কোশ্চেন লাস্টে অ্যাটেম্প্ট করবে, ফার্স্টে এইসব কোশ্চেন অ্যাটেম্প্ট করতে যাবে না, টাইম লস হয়ে যাবে। নেক্সট আসো 7-এ। 7-এর হবে অপশন 3। ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসলে মাইক অন করবে না, নাহলে কিন্তু রিমুভ হয়ে যাবে ক্লাস দিয়ে। 8-এর স্যার কিছু শুনতে পাচ্ছি না স্যার, আর ভিডিও আটকে যাচ্ছে স্যার। 8-এর 3 হবে। আচ্ছা ভিডিও কি আটকাচ্ছে দেখো তো, বলো তো। নো স্যার নেট ঠিক থাকলে আই থিঙ্ক আটকাবে না, তোমার নেটটা একটু চেক করো, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে তোমার। রেকর্ডেড পাবে, অসুবিধা নেই, এটা একটু দেখাই। 8জন ব্যক্তি একটি সরলরেখায় দক্ষিণ দিকে মুখ করে বসে আছে। ভালো কথা, দক্ষিণ দিকে মুখ করে বসে আছে। দক্ষিণ দিকে মুখ মানে উপর দিকে না নিচ দিকে? দক্ষিণ দিকে মুখ মানে হচ্ছে নিচের দিকে মুখ করে আছে। এবার যদি আমি এটা পেপারে করতাম, মানে আমার সামনে যদি পেপার থাকতো, তাহলে সব আমি উত্তর দিকেই করতাম। উত্তর দিকে যেরকম বলেছে আমি করে তারপর পেপারটা আমি ঘুরিয়ে দিতাম, নিচের দিকে করে নিতাম মুখটা, তাহলে আমার সব দক্ষিণ দিকে চলে আসতো। এবার যেহেতু এখানে এরকম নেই, তাহলে একটু করতে হবে এটা। তাহলে আমাদের দক্ষিণ দিকে মানে সব নিচের দিকে মুখ থাকবে। কয়জন ব্যক্তি? 8জন। 1 2 3 4 5 6 7 8, সবার মুখ নিচের দিকে। নিচের দিকে যদি মুখ থাকে তাহলে ডান দিক বাদিক কিন্তু উল্টো হয়ে যাবে, মানে এটা হয়ে যাবে ডান দিক এদের, এটা হয়ে যাবে তাদের বাদিক। এবার আমাদের বলছে বি সারির একটি প্রান্তে বসে আছে, তাহলে বি আমাদের পসিবিলিটি আছে যে বি আমাদের এখানেও থাকতে পারে, বা বি আমাদের এখানেও থাকতে পারে, যে কোনো একটা প্রান্তে থাকবে। এবার বলছে এ এইচ এর ঠিক বাম দিকে এবং সি এর ঠিক ডান দিকে বসে আছে, তাহলে এটা এইচ এর ঠিক বাম দিকে, এইচ এর ঠিক লেফটে বসে আছে, আর সি এর ঠিক ডান দিকে বসে আছে, তার মানে সি এখানে বসে আছে, সি এর ঠিক ডান দিকে এখানে বসে আছে। ক্লিয়ার? এবার আমাদের কি বলছে, ই এর ডান দিকে কেবল 3জন ব্যক্তি বসে আছে, তাহলে এইটা হচ্ছে ডান দিক, তাহলে ই যদি আমরা এখানে বসাই, ই যদি আমরা এখানে বসাই, তাহলে ই এর ডান দিকে 1 2 3জন ব্যক্তি বসে আছে। এবার আমাদের এখানে বলছে ডি বি এর ঠিক বাম দিকে বসে আছে, ডিটা বি এর ঠিক বাম দিকে বসে আছে, তাহলে বি যদি আমরা এখানে বসাই, বি এর বাম দিক কোনটা হচ্ছে এইটা, বি এর বাম দিকে কাউকে বসানোই যাচ্ছে না, তার মানে বি এখানে হবে না, বি এখানেই হবে। বি এর বাম দিকে বসে আছে ডি, তাহলে ডি এখানে চলে আসবে। এরা 3জন পুরো এরকম সিস্টেমে বসবে পাশাপাশি, তাহলে এইটা হচ্ছে আমাদের বাঁ দিক। 3জনের জন্য জায়গা কোথায় আছে? 3জনের জন্য পরপর জায়গা হচ্ছে আমাদের এইটা আছে, 3জনের জন্য পরপর জায়গা আমাদের এইটা আছে। এবার আমাদের বলছে ওকে, এবার আমরা আর কোনো ডেটা মিস করলাম নাকি? সব আছে এর মধ্যে। বি সারির এক প্রান্ত বসে আছে,
জি সি এর ঠিক বাম দিকে বসে আছে, এই যে এটা হয়তো আমি মিস করে গেছিলাম। জি সি এর ঠিক বাম দিকে বসে আছে, জি সি এর ঠিক বাম দিকে। তাহলে সি যেখানে বসে আছে, সি এর বাম দিকে বসে থাকবে হচ্ছে জি বসে থাকবে, তাহলে এটা হচ্ছে লেফটে বসে আছে। তাহলে এরা চারজন আমরা গ্রুপ পেয়ে গেলাম, এরা চারজনের গ্রুপ কোথায়, এইখানে বসবে। এবারে এইচ যেখানে বসবে তার বাঁদিকে কিন্তু এ বসবে। তাহলে দেখো এইচ যদি আমরা এখানে বসাই, এইচের বাঁদিকে এটা, তার মানে এ এখানে আসবে। এবার এ যদি এই পাশে আসে তারপরে সি আসবে, তারপরে আমাদের জি আসবে। পুরোটা আমরা বসিয়ে দিলাম ইজিলি। ডি এর ঠিক বাম দিকে কে কে বসে আছে, মানে এখানে বলছে ডি এর ঠিক বাম দিকে কে বসে আছে, তাহলে ডি এর ঠিক বাম দিকে এখানে কাকে বসায়নি সেই ব্যক্তি এখানে চলে আসবে। কাকে বসায়নি আমরা, এফ। এফ, তাই তো? তাহলে এফ এখানে চলে আসবে, এফ আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এবার এইটাই তো, এইভাবে করতে একটু ডান দিক বাদিকে অসুবিধা হয়। এইটাই আমাদের করতে হতো কি, যদি আমাদের এক্সামে কোশ্চেনটা আসতো, পেপার পাবে তো, খাতার পেপার পাবে তোমরা, লুজ পেপার, ওইখানে 8জন ডাইরেক্ট উত্তর দিকে ভেবেই করবে সব। তারপরে কি করবে, পুরো সলভ হয়ে যাওয়ার পরে এই পেপারটা ধরে এরমভাবে পুরো নিচের দিকে ঘুরিয়ে দেবে, মানে এই মুখটা নিচের দিকে নিয়ে আসবে, তাহলে অটোমেটিক তোমার অ্যান্সার ম্যাচ হয়ে যাবে। নেক্সট আসো, 9 নম্বরে আসো। 9 সঠিক অ্যান্সার অপশন 3। অপশান 3 হবে। এটা হচ্ছে তো এই কোশ্চেন। বলছে শহর এম শহর এন এর উত্তরে আছে, এন এর উত্তরে আছে হচ্ছে এম শহর। শহর এন ও এর পূর্বে আছে, ও এর পূর্বে আছে হচ্ছে শহর এন, তার মানে ও এখানে। শহর ও পি এর পশ্চিমে আছে, পি তাহলে এখানে হলে এর পশ্চিমে ও হয়ে গেল। পি শহর কিউ এর দক্ষিণে আছে, কিউ এর দক্ষিণে মানে কিউ এখানে, তার দক্ষিণে হয়ে গেল। আচ্ছা আচ্ছা, পি এর পশ্চিমে, এখানে মনে হয় ভুল করলাম। এখানে বলছে শহর পি কিউ এর দক্ষিণে, ঠিক আছে। এখানে বলছে শহর ও পি এর পশ্চিমে, শহর ও পি এর পশ্চিমে, পি এর পশ্চিমে মানে পি এর বাঁ দিকে থাকতে হবে। তাহলে পি যদি আমরা এখানে নিই, পি এর পশ্চিমে পি ও চলে আসলো, শহর ও পি এর পশ্চিমে। শহর পি কিউ এর দক্ষিণে, তাহলে কিউ এখানে নিই, কিউ এর দক্ষিণে চলে আসলো। শহর এম হলো কিউ এর দক্ষিণ পশ্চিমে, শহর শহর এম কিউ এর দক্ষিণ পশ্চিমে, কিউ এর দক্ষিণ পশ্চিম। আচ্ছা, দক্ষিণ পশ্চিম মানে আমাদের কোন সিচুয়েশন যাবে, দক্ষিণ পশ্চিম মানে হচ্ছে এটা আমাদের পশ্চিম, আর এটা হচ্ছে দক্ষিণ, মানে এরকম যাবে। তার মানে কিউটা আমাদের আরেকটু উপরে নিতে হবে, তাহলে আমরা এটাকে দক্ষিণ পশ্চিমে পাচ্ছি। শহর পি এর সাপেক্ষে শহর এন এর অবস্থান, শহর পি থেকে শহর এন এর অবস্থান বাঁ দিকে মানে পশ্চিমে অবস্থান। এই কোশ্চেনগুলো এনটিপিসিতে একটু গ্র্যাজুয়েট লেভেলে, একটু ভালো লেভেলে কোশ্চেন আসে। নেক্সট আসো, 10এরটা ইজি কোশ্চেন। অপশন 4। 10এর অপশন হবে হচ্ছে আমাদের 4, তারপরে 11, অপশন 1। অপশন Option one. 1, 12, অপশন 3। 12 3, অপশন 3। 13, অপশন 2। অপশন 2। 14 সঠিক অ্যান্সার, অপশন 2। অপশন 2। 15 সঠিক অ্যান্সার, অপশন 1। অপশন 1। 16 সঠিক অ্যান্সার, অপশন 2। অপশন 2। অপশন 2 হবে, অপশন 2 হবে। এখানে বলছে বিবৃতিতে বলছে কোনো কোনো বাদাম হচ্ছে কালো, তাহলে কিছু বাদাম, এটা বাংলাতে ট্রান্সলেট হতে গিয়ে এরকম হয়ে গেছে। তাহলে কিছু বাদাম হচ্ছে আমাদের কালো, কিছু মানে হালকা টাচ। সকল কালো আবার কাক, পুরো কালোটাই আবার কাকের মধ্যে চলে আসবে। বলছে সকল কাক হচ্ছে আবার কলম, পুরো কাকটাই আবার কার মধ্যে চলে আসবে, কলমের মধ্যে চলে আসবে। এক সেকেন্ড, একজনকে আগে রিমুভ করে নি, কার মাইক দিয়ে আওয়াজ আসছে, রিমুভ। চলো, এবার আর আওয়াজ আসবে না। এখানে বলছে সকল কাক হচ্ছে কলম, এবার বলছে সকল বাদাম হচ্ছে কালো, সকল বাদাম, এই যে সকল বাদাম মানে পুরো বাদামটাই কারো না কারোর মধ্যে ঢুকে থাকার কথা, সকল বাদাম মানে, তাহলে এটা ভুল, কারোর মধ্যে ঢুকে নেই। কোনো কোনো বাদাম হচ্ছে কাক। দেখো এটার তিনটের সাথে হালকা টাচে আছে, তাহলে বাদামের সাথে এখানে কি বলছে, কোনো কোনো কালো আর কাক। আচ্ছা, কালোটাই দেখো কাকের ভেতরে আছে, তাহলে কিছু তো আমাদের হবেই, কিছু আমাদের কারেক্ট হবে, অপশন 2 আমাদের কারেক্ট হবে। ঠিক আছে, শুধুমাত্র অপশন 2 কারেক্ট। স্যার অপশন 10টা কত নাম্বার ছিল? অপশন 10, অপশন 4 স্যার। 10 এর হচ্ছে 4 ছিল, তাই তো? 10 এর 4 ছিল। পরেরটায় আসো, 17,
স্যার এখানে সব কালো কাপ বলেছিল না, তাহলে কোনোটা কি করে ঠিক হবে? কোনো কোনো মানে কিছু, যদি একটার ভেতরে একটা থাকে তাহলে কোনো কোনো বা কিছু দিয়ে যা বলবে সব কারেক্ট হবে। এখানে একটার ভেতরে একটা ঢুকে আছে এখানে। ক্লিয়ার? নেক্সট না আসো। স্যার, আমি বলছি যে এখানে তো সকল কালো কাক বলেছে। সকল সব বলুক না, কালোই তো সকল কাক মানে হচ্ছে। দেখো আমি বলি ভাবে বুঝো। সকল মানে হচ্ছে ধরো সকল এটা হচ্ছে বি, আবার সকল বিটা হচ্ছে সি। যদি এরম সিচুয়েশন আসে তাহলে এখানে কোনো কোনো বা কিছু কিছু যা বলবে সব রিলেশন কারেক্ট হবে এগুলোর মধ্যে। ব্যাস। 17তে আসো। 17 Option সঠিক three. অ্যান্সার 3। অপশন 3, 18 সঠিক অ্যান্সার অপশন 2, অপশন 2, অপশান 2। 19 সঠিক অ্যান্সার অপশন 2, অপশন 4, অপশান 2 হবে। কি আছে দেখি, এখানে ই আছে তাই তো, ই মানে হচ্ছে আমাদের 5, ইউ মানে 21, কিউ মানে 17, আর এফ মানে আমাদের 6। সেটা আমাদের কি হচ্ছে বি, বি মানে আমাদের 2 হচ্ছে, পি মানে আমাদের 16 হচ্ছে, এন মানে আমাদের 14 হচ্ছে, এ মানে আমাদের 1 হচ্ছে। এই সেম লজিকে আমাদের লাস্টেরটা আমরা দেখবো, এটা আমরা দেখবো না। এস মানে আমাদের এটা দেখার দরকার নেই, এটা ডাইরেক্ট করে দেবো এখানে। তাহলে এখানে কি হচ্ছে, এখানে আমাদের -3 হচ্ছে। এখানে যদি আমরা দেখি এটা কত হচ্ছে, -5 হচ্ছে তাই তো, -5। আর এটা যদি আমরা দেখি -3 -5 মানে -3 -5 হবে। তাহলে লাস্টেরটা যদি আমরা দেখি, লাস্টেরটা আমাদের -5 হবে। 12 -5 মানে কত হবে, 7। 7 মানে আমাদের কি আসবে, জি। জি এইখানে আছে, আর কোথাও জি আছে, আর একটা জি আছে এখানে। তাহলে এবার তার আগেরটা চেক করি, -3, ই হচ্ছে 5-এ আছে, -3 করলে আমাদের 2 মানে আমাদের বি আসবে, বি জি। অপশন 2 আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আসো 20-তে। অপশন 1। অপশন 1, 20-র অপশন 1 হবে। 21 অপশন 4, অপশন 4, অপশন 4 হবে। 22 অপশন 1, 22-এর অপশন 4 হবে, 22-এর 4 হবে। দেখি কি আছে, 6টি ভিন্ন তলা আছে। ওকে ওকে ওকে, এত দূর কোনো কোশ্চেন না। তাহলে 6টা তলা মানে 6, 5, 4, 3, 2, 1। এবার বলছে এন এবং পি এর মধ্যে মাত্র দুজন ব্যক্তি বসে আছে। তাহলে এন এখানে, পি এখানে, মাত্র মাঝখানে দুজন নিয়ে নেব। জেড এবং কিউ এর মধ্যে দুজন ব্যক্তি বাস করে, তাহলে জেড আর ও এর মাঝখানে দুজন ব্যক্তি চলে আসলো। জেড এর ওপরে কেউ বাস করে না, মানে জেড ওপরে এখানেই থাকবে, তার নিচে 1, 2 ছেড়ে আমাদের এখানে ও চলে আসবে। পি ও এর নিচে কিন্তু, ভাই পিটা ও এর নিচে, এই পিটা ও এর নিচে হবে, ও এর নিচে হবে, এখানে কোনো একটা জায়গাতে আসবে, ও এর নিচে এই দু জায়গার মধ্যে, কিন্তু ওয়াই এর ওপরে। তাহলে ওয়াই এর ওপরে যদি পি হয় তাহলে পি এখানে, আর ও এর নিচে ওয়াই এর ওপরে হয়ে গেল। পি যেখানে বসবে তার 2 ঘর ওপরে, 1, 2 ঘর ছেড়ে এর এখানে চলে আসবে। এবার আমাদের বলছে এম এর নিচে কতজন বাস করে আছে। এম এম আমাদের এখানে 1, 2, 3 জন আছে এর নিচে। নেক্সট আসো 23। অপশন 1। 23-এর 1। অপশন 1, 24 অপশন 3, অপশন 3 বলছো তাই তো, অপশন 3 হবে। 25 অপশন 2। অপশন 2 হবে। 26 অপশন 4, অপশন হবে। 4 হবে। ভেরি গুড, ভালো বড় কোশ্চেন ছিল, বাট সঠিক অ্যান্সার দিয়েছো। 27 অপশন 2। 2 হবে। 28 অপশন 1। 29 অপশন 4। অপশন 4। 30 অপশন 3। অপশন 3 হবে। তাহলে 30টার মধ্যে কার কতগুলো কারেক্ট হচ্ছে একটু বলো শুনি। 30টা স্যার। 30টাই কারেক্ট, ভেরি গুড ভাই। আর কেউ আছো যার মার্কস বলতে চাও? 28। আমার 29, 28, 29। আর কেউ আছো? 21, 22, 24, 29, 21, 22, 8, 20-র নিচে কেউ আছো? 26, 20-র নিচে, 20-র নিচে প্রথম 10টা ক্লাস দেখলে 20-র নিচে যাওয়ার কথা না, ঠিক আছে? 20+ তো আসার কথাই। তারপরে বাকি এই 10 নম্বরের যাত্রা তোমার যে কয়দিন লাগে, 8 দিন, 10 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, তাড়াহুড়োর কোনো বিষয় নেই, ধীরে ধীরে হবে। ভুল করতে করতে কারেক্ট হয়ে যাবে। হ্যাঁ বলো। স্যার 1 নম্বর আর 6 নম্বর আনসারটা একটু বলবেন? একের অ্যান্সার হবে, একের অ্যান্সার হবে 1, একের অ্যান্সার হবে 1, আর 6-এর হবে 1। ক্লিয়ার? ওকে, তাহলে এই 6টা একবার একটু বলবেন? 6টা বলে দিচ্ছি, 6টা বলে দিচ্ছি, চলো। 10এরটা একটু দেখাবেন? 10-এরটা দেখাবো, ঠিক আছে? 10-এরটায় আসি আগে। 10 আর 6 তাই তো, 10 আর 6 বলে দিচ্ছি। 10, 10 যেটা বলতে হবে বলবে, আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? কোনো সংকোচ করবে না। এখন হচ্ছে এখানে হচ্ছে ক্লাস তোমার শেখার, পুরোপুরি শিখতে হবে। এই যে এটা হচ্ছে আমাদের, এটা সংকেত জানতে চেয়েছে, এটা আমাদের কি আছে, এটা TAAEX, TA
EX। এবার আমাদের এখানে এটা দেখার পরে আমাদের এই বক্তব্যগুলো ওদের পড়তে হবে। এখানে বলছে প্রথম অক্ষরটি স্বরবর্ণ মানে ভাওয়েল। ভাওয়েল হচ্ছে AEIOU, বাট এখানে এটা কোনো ভাওয়েল না, তাহলে এটা আর পড়ার দরকারই নেই, ভুল হলে পড়ার দরকার নেই। যদি দ্বিতীয় অক্ষরটি স্বরবর্ণ মানে ভাওয়েল, এটা ভাওয়েল একদম ঠিক আছে। শেষ অক্ষরটি ব্যঞ্জনবর্ণ, এটা ব্যঞ্জনবর্ণ ঠিক আছে। তাহলে উভয়কে ডাব্লু দ্বারা সংকেত করতে হবে, তার মানে এটাকেও ডাব্লু এটাকেও ডাব্লু দ্বারা সংকেত করবো। এবার এইটুকুই পড়ার পরে 2 নম্বরটা পড়ার পরে আমি জানি যে সেকেন্ড আর লাস্টটা ডাব্লু হবে, আমি অপশানে দেখবো যে এই দুটো কোথায় ডাব্লু আছে। দেখো এই দুটো ডাব্লু শুধু একটাই অপশানে আছে, এইখানে নেই এইখানে নেই এইখানে নেই। পরীক্ষায় এইটুকু দেখেই অ্যান্সার বেরিয়ে গেল। সবাই বুঝতে পারলে কি করলাম? ঠিক আছে, তাহলে এইটুকু দেখে ডাইরেক্ট হ্যাঁ, অ্যান্সার হয়ে গেল। এবার যদি অপশানে যদি দুটো জায়গাতে ডাব্লু ডাব্লু দিত, তাহলে আমরা আরেকটা পড়তাম মানে 3 নম্বরটা, যদি তৃতীয় এবং চতুর্থ অক্ষরটি ব্যঞ্জন বর্ণ। দেখো তৃতীয় আর চতুর্থটা ব্যঞ্জন বর্ণ না, এটা হচ্ছে স্বরবর্ণ মানে ভাওয়েল, এটা তো ভাওয়েল, তাহলে এটাও ভুল হয়ে যেত। এরকমভাবে পড়তাম, যদি সব ভুল হয়ে যেত তাহলে এখানে যা আছে সেগুলো দেখে কোড বসিয়ে দিতাম, এগুলোর কোড বসিয়ে দিতাম, হয়ে যেত অ্যান্সার। বাট আমাদের পুরোটা পড়ারও দরকার পড়লো না। আরেকটা বললে 6টা, তাই তো? হ্যাঁ বলো। শুধু এ আর এক্স এখানে ডাব্লু ধরতে হলো। এইখানে বলেছে না, এই যে এখানে বলেছে, এই যে এইটা তো আমাদের কারেক্ট হচ্ছে। এখানে বলছে দ্বিতীয় অক্ষরটি স্বরবর্ণ হয়, দ্বিতীয় অক্ষরটি স্বরবর্ণ, শেষ অক্ষরটি ব্যঞ্জনবর্ণ হয়, শেষেরটা ব্যঞ্জনবর্ণ। তাহলে উভয়কেই ডাব্লু হিসাবে সংকেত করা হবে, তার মানে এইটা আর এটা দুটোকেই ডাব্লু হিসাবে সংকেত করা হবে। বুঝতে পেরেছি। 6 আসো, 6 নম্বর। 6এরটা আমাদের এখানে কি হবে, এখানে আমাদের এটা একটু টাইম নিয়ে নিতে পারে পরীক্ষা, ঠিক আছে? এগুলো যদি ডাইরেক্ট না আসে তাহলে টাইম নিয়ে বেশি প্রথমে করতে যাবে না, ছেড়ে দিয়ে পরে করবে, দেখবে ব্রেনও একদম রিল্যাক্সে কাজ করবে। যখন দেখবে 28টা কোশ্চেন সলভ হয়ে গেছে, বাকি দুটো কোশ্চেন এমনি ফ্লোতেই সলভ হয়ে যাবে। তাহলে এখানে যদি আমরা বসাই, কই গেল 6টাতে অপশান অনুযায়ী এগুলো আমাদের বসাতে হবে। এবার আমরা জানি অ্যান্সার আমাদের কি হবে। যদি কথার কথা তুমি লাস্টেরটাই চেক করতে, ঠিক আছে? এটা আমি অ্যান্সারটা দেখাই, বাট এইভাবে চেক করতে হবে, আর আমি টাইম লস করছি না, কীভাবে চেক করতে হবে। 96 পি এর জায়গাতে ভাগ বসাবো, তারপরে হচ্ছে আমাদের 16 লিখবো। এস এর জায়গাতে কি বসাবো, এস মানে হচ্ছে মাইনাস বসাবো। 112 বসাবো। আর এর জায়গায় কি বসাবো, প্লাস বসাবো। আর 48 কিউ এর জায়গাতে কি বসাবো, গুণ বসাবো, 6 বসাবো। ক্লিয়ার? এবার বলছে 182 হবে, এই ক্যালকুলেশন করলে 182 তোমার হবে। এবার এইখানে আমি চাইলে কিন্তু এটা তো আমি ডিএস করে দিতে পারি, যদি আমার মনে হয় যে ক্যালকুলেশন টাফ হবে তাহলে আমি এখানে ডিএস করতে পারি, তা তো কোনো সমস্যা নেই। তাহলে আমাদের অ্যান্সার কত হওয়ার কথা বলো তো? এখানে 8 আর 1 9, তার মানে ডিএস আমাদের 2 আসার কথা, ঠিক আছে? এইটা দিয়ে এটা যদি আমরা কাটি, কয়বারে কাটছে? এটা আমাদের 6 বারে কাটছে, মাইনাস এটা কত হচ্ছে, এটা আমাদের হচ্ছে 2 3 4, তাহলে এখানে আমি 4 লিখলাম, প্লাস এটা কত হচ্ছে 12 মানে ডিএস আমাদের 3 × 6 3 6 18, মানে এটা আমরা বলতে পারি কত 9। দেখি ডিএস দিয়ে কী হচ্ছে দেখি। তাহলে এখানে যদি আমরা দেখি এটার সাথে এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে আমাদের 2 হচ্ছে, প্লাস 9, তার মানে 11 মানে 2 ডিএস আসছে। এটার ডিএসও 2, এটার ডিএসও 2। তাহলে আমি পুরো ক্যালকুলেশন যদি আমার মনে হয় টাইম লস করতে পারে, তাহলে আমি ডাইরেক্ট ডিএস দিয়ে করে দেবো। তাহলে এখানেও আমাদের ডিএস 2 হচ্ছে, এখানেও আমাদের ডিএস 2 হচ্ছে, ঠিক আছে? আর বাকিগুলো একটু করে দেখতে পারো। স্যার একেরটা করে বলুন। এটা আমাদের এটাই অ্যান্সার হবে। বাকি আরেকবার এটাও চেক করতে পারো এইভাবে ডিএস দিয়ে, যে বাকি অন্য কিছু 2 দিচ্ছে কিনা, তাহলে আবার গন্ডগোল হয়ে যাবে। বাট ডিএস যদি টাইমের গন্ডগোল হয়ে যায়, পরীক্ষার টাইম শর্ট হয়ে যায়, তাহলে এইভাবে করতে পারো লাস্টে। একেরটাতে তো স্যার একটু পাঁচেরটা দেখাবেন, বলবেন স্যার 5এরটাতে তো একবার? একেরটা একবার দেখি। প্রতিটি এখানে বলছে সংখ্যাটির প্রতিটি অঙ্ককে বাম থেকে ডানে অবরোহী ক্রমে সাজাতে হবে। অবরোহীর ইংলিশ কি, মানে ছোট থেকে বড় না বড় থেকে ছোট? অবরোহী মানে হচ্ছে অ্যারেঞ্জ ডিসেন্ডিং অর্ডার, মানে হচ্ছে তোমার বড় থেকে ছোট। অবরোহী মানে বড় থেকে ছোট, অবরোহী মানে বড় থেকে ছোট। এটার বাংলাটা একটু জেনে নিও। অবরোহী মানে, নাহলে তো এখানে তো ইংলিশ অপশান থাকবেই, এখানে ইংলিশ করে অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং দেখতে পারবে। এখানে বলছে কি বড় থেকে ছোট সাজাতে হবে, তো সব থেকে বড় 9, তারপরে 8, তারপরে কি আসবে, তারপরে আমাদের 6 আসবে, তারপরে 5 4 3 1, এই কটাই ছিল, 5 4 3 1। এবার বলছে নিম্নলিখিত অঙ্কগুলির মধ্যে কোনটি ডান থেকে তৃতীয় হবে? ডান দিক থেকে তৃতীয় তো 4, 1 2 3 নম্বরে আছে, ডান থেকে তৃতীয়তে। আর কি আছে আরেকটা বললে? 5এরটা, স্যার 10এরটা। স্যার 5 পাঁচেরটা স্যার। 5এরটা দেখানো হয়ে গেছে, 5এরটা কমপ্লিট ভিডিওতে পেয়ে যাবে, ঠিক আছে? 10এরটা কালকে ভিডিওটা হয়তো আপলোড হয়নি, আমি আপলোড করে দেবো। 10এরটাও দেখানো হয়ে গেছে, ঠিক আছে? 10এরটাও দেখানো। রিজনিং এর আনসার ভিডিও গুলো কি ইউটিউবে আছে? হ্যাঁ রিজনিং এর অ্যান্সারটা শুধু ইউটিউবে আছে, কারণ ওইটা আর